এই নোভা, দেখ বাইরে কেমন মেঘ করেছে, মনে হচ্ছে আর কিছুক্ষণ পরেই ঝমঝম করে বৃষ্টি নামবে। এই রকম মেঘলা দিনে মনটা শুধু গরম কিছু আর মিষ্টি কিছুর জন্য অস্থির হয়ে ওঠে। সত্যি দাদা, আকাশটা কি ভয়ঙ্কর কালো হয়ে আসছে। এইবার বৃষ্টি নামলে আমাদের খুব মজা হবে। তবে বৃষ্টি আসার আগে আমার মাথায় অন্য একটা চিন্তা ঘুরছে। কি চিন্তা বল দেখি? আমার তো মনে হচ্ছে এই রকম একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম ভাতের পর যদি একটা মিষ্টি নরম পাকা কলা পাওয়া যেত, তাহলে আর কিছু চাই না। আলে বা, তুমিও পাকা কলার কথা ভাবছো? আমি তো ভাবছিলাম মাকে বলবো যদি এখন পাকা কলা খেতে পেতাম। সেই গতবারের মিষ্টি কলাগুলো খুব মনে পড়ছে। তুই এখন পাকা কলা খেতে চাস, তাই তো? মনে আছে গতবার বাবা কি ভালো দেখে কলা এনেছিল? বৃষ্টি নামলে তো বাইরে যাওয়া হবে না, তার আগেই আবদারটা করে ফেলি। হ্যাঁ দাদা, একদম মনে আছে। আমার তো মনে হচ্ছে ওই কলাগুলো মুখে দিলে একদম গলে যায়। তুমি বাবার কাছে বলবে, আমি একা বললে মা হয়তো পাত্তা দেবেন না। আমি কেন বলবো? আবদার তো তোরও। এই মেঘলা দিনে মনটা কলার জন্য কেমন অস্থির হয়ে উঠেছে আমারও। চল দুজনে মিলেই গিয়ে মাকে বলি। ঠিক আছে, যাচ্ছি। তুমি এখানে শান্ত হয়ে অপেক্ষা করো। মা যদি জিজ্ঞেস করে তাহলে তুমিও কিন্তু কলার জন্য খুব আগ্রহ দেখাচ্ছ সেটা বলবে। যা, তাড়াতাড়ি যা। আর দেখিস মায়ের মন যেন গলে যায়। মনে হচ্ছে আর বেশি দেরি নেই, বৃষ্টি এক্ষুনি শুরু হয়ে যাবে। যাচ্ছি দাদা, দোয়া করো যেন আজই আমরা পাকা কলা খেতে পারি। বৃষ্টি নামার আগে যেন বাবা বাজার থেকে কলা নিয়ে আসে। মা, এই দেখো বাইরে কি দারুণ বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন যদি তুমি আমাকে একটা খুব মিষ্টি নরম পাকা কলা এনে দাও, তাহলে আমার মনটা আনন্দে ভরে যাবে। ও নোভা, এসো মা। হ্যাঁ, বাইরে বেশ জোর বৃষ্টি হচ্ছে দেখছি। কিন্তু এই বৃষ্টির সাথে পাকা কলার কি সম্পর্ক বলো তো? হঠাৎ কলার কথা মনে পড়লো কেন? সম্পর্ক আছে মা। বৃষ্টি পড়ছে আর আমার খালি মনে হচ্ছে যদি এখন একটা পাকা কলা খেতে পেতাম। দাদা তো বলছে পাকা কলা না খেলে এই বৃষ্টির দিনটা জমবেই না। আদনানও পাকা কলা চাইছে। ছেলে মেয়ে দুজনেরই একই শখ হয়েছে দেখছি। কিন্তু কি করব বলো, এখন তো বাড়িতে কোনো কলা রাখা নেই, কালকেই শেষ হয়ে গেছে। ইস, বাড়িতে কলা নেই, তাহলে এখন কি হবে মা? আমার যে খুব খেতে ইচ্ছে করছে। তুমি একটু দেখো না, এই বৃষ্টির মধ্যে বাবা কি এখন বাজার যেতে চাইবেন? বাজার তো কাছেই, কিন্তু এই রকম প্যাচপ্যাচে কাদা আর বৃষ্টিতে ঘর থেকে বেরোতে কার ভালো লাগে বলো? প্লিজ মা, তুমি বাবাকে ভালো করে বলো আমার জন্য একটা পাকা কলা আনতে। আমি কলা না খেলে একদম মন খারাপ করে থাকবো। তুমি নিশ্চয়ই চাও না তোমার মেয়ে মন খারাপ করুক। ঠিক আছে ঠিক আছে, এত আবদার করতে হবে না। দেখছি আমি তোমার বাবাকে কি বলা যায়। আগে তাকে খুঁজে বের করি তো। তুমি তাহলে বাবার কাছে যাও মা, বলো যে তোমার ছোট্ট মেয়ে নোভা আর আদনান দুজনে এই বৃষ্টিতে কলার জন্য বায়না করছে। আচ্ছা, এখন তুমি তোমার ঘরে যাও, আমি তোমার বাবার সাথে কথা বলে দেখি। এই বৃষ্টির দিনে দেখছি আমাকেও বেশ কঠিন দায়িত্ব পালন করতে হবে। শুনছ, নোভা আর আদনান দুজনেই মিলে এক কাণ্ড করেছে। বাইরে এত জোর বৃষ্টি পড়ছে আর তারা দুজনে মিলে পাকা কলার জন্য এমন বায়না শুরু করেছে যে না কিনে দিলে আর রক্ষা নেই। পাকা কলা এই বৃষ্টির দিনে? বাহ, ওদেরও দেখি বেশ শখ। কিন্তু এই ঝুম বৃষ্টির মধ্যে এখন পাকা কলা পাবো কোথায়? তুমি তো জানোই আমাদের কলার মজুদ কালকেই শেষ। সেটাই তো সমস্যা। নোভা তো কেঁদে ফেলার মতো অবস্থা করেছে। বলছে পাকা কলা না খেলে এই বৃষ্টি উপভোগ করাই বৃথা। এই বর্ষার দিনে ওরা কলার জন্য পাগল। ঠিক আছে, দেখছি কি করা যায়। তুমি বরং ওদের বলো যে বাবা চেষ্টা করছে, কিন্তু এত বৃষ্টিতে এখন বের হওয়াটা বেশ ঝামেলা। হ্যাঁ, আমি জানি এটা একটু কষ্টের, কিন্তু দেখো নোভা আর আদনানের মুখটা একবার দেখলে তুমি না করতে পারবে না। ওদের আবদারটা তো আর ফেলা যায় না। তুমি বরং একটা ছাতা আর আমার রেনকোটটা বের করে দাও। হেঁটে বা রিকশায় যেতে হবে, বাইক নিয়ে কাদায় যাওয়া বিপজ্জনক। রিকশার দরকার নেই, তুমি বরং একটা রেনকোট নাও। আমি তোমার জন্য গরম চা বানাচ্ছি, তুমি এসে সেটা খাবে, ওদের মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তাহলে। দেখি বাজার থেকে কি দামে পাকা কলা উদ্ধার করে আনতে পারি। তোমরা অপেক্ষা করো। বাচ্চাদের বায়না মিটানোর জন্য আসিফ বৃষ্টিতে ভিজে বাজারে পাকা কলা কিনতে গেল। কি ব্যাপার ভাই, এত বৃষ্টিতে দেখি আপনিও বসে আছেন। এই দুর্যোগের মধ্যেও দেখছি আপনার ব্যবসা বন্ধ হয়নি। যাক, একটা খুব ভালো দেখে পাকা কলার কাঁদি দিন তো।
আরে স্যার কি যে বলেন, আমরা তো রোজ কামাই রোজ খাই। এই বৃষ্টিতে যদি দোকান বন্ধ করে দিই তবে ছেলেপুলে খাবে কি করে? আপনি পাকা কলা নিতে এসেছেন, এই নিন, একেবারে টাটকা মাল। বাহ, কলাগুলো দেখতে তো বেশ সুন্দর লাগছে, তবে দাম কত? আপনি কি এই বৃষ্টির অজুহাতে দামটা বাড়িয়ে দেবেন না তো? আজ কিন্তু দাম একটু কম বলতে হবে। স্যার আপনি একই বলছেন, দাম বাড়াবো কেন? বাজারে জিনিসের দাম তো আর বৃষ্টি দেখে বাড়ে না। এই দেখুন, আজকের রেট একদম ঠিক আছে। 1 ডজন কলার দাম মাত্র 120 টাকা। 120 টাকা? আপনি এই সামান্য বৃষ্টির সুযোগে একবারে 25 টাকা বাড়িয়ে দিলেন, এটা কেমন কথা? বৃষ্টি পড়লেই কি কলার দাম বেড়ে যায় নাকি? 90 টাকার বেশি দেওয়া সম্ভব নয়। 90 টাকা? আপনি এই রকম সোনার মতো কলার দাম বলছেন 90 টাকা? অসম্ভব স্যার। আপনি বরং এক কাজ করুন, 110 টাকা দিন। আজকের আবহাওয়ার কথা ভেবে আপনার জন্য এটা শেষ দাম। 110 টাকাও বেশি হয়ে যাচ্ছে ভাই। এই বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছি আপনার কাছে। আমার ছেলেমেয়েরা পাকা কলার জন্য বায়না করছে। আপনি না হয় তাদের মুখের দিকে তাকিয়ে 100 টাকা রাখুন। 100 টাকা বলছেন? ঠিক আছে স্যার, আপনি যখন এত করে বলছেন আর এই বৃষ্টির মধ্যে কষ্ট করে এসেছেন, নিন, আপনার জন্য রাখলাম 100 টাকা। তবে পরের বার কিন্তু দামটা কম হবে না। অনেক ধন্যবাদ ভাই। এই 9 টাকা। এই দুর্যোগে ব্যবসা করছেন, খুব ভালো। আর হ্যাঁ, কলাগুলো যেন একদম মিষ্টি হয়। ছেলেমেয়েরা যদি ভালো না বলে তবে কিন্তু পরের বার আপনাকে ধরবো। সাবধানে যান স্যার, আর বাচ্চাদের আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা দেবেন। আশা করি কলাগুলো তাদের খুব পছন্দ হবে। পাকা কলা কেনা শেষ করে বৃষ্টিতে ভিজে আসিফ বাড়িতে ফিরে আসলো। এই দেখো, তোমাদের পাকা কলা নিয়ে ফিরে এসেছি। এই বৃষ্টির মধ্যে যে কি কষ্ট করে যেতে হলো সেটা আর বলার মতো নয়। দোকানদার তো দাম নিয়ে কম জ্বালাতন করেনি। এসো এসো, ভেতরের সব জামাকাপড় ভিজে গেছে দেখছি। এত কষ্ট করে গেলে তোমার রেইনকোট ভিজে চুপসে গেছে। তার চেয়ে আগে তুমি হাত মুখ ধুয়ে একটা গরম জামা পরে নাও। আগে কলাগুলো বের করো তো, বাচ্চারা নিশ্চয়ই অপেক্ষা করছে। দোকানদার তো দামাদামি করতে করতে শেষমেশ 100 টাকা রাখলো, বলল আজকের কলা নাকি সোনার কাঁদি। 100 টাকা এই বৃষ্টির মধ্যে? ঠিক আছে, খারাপ বলনি। এই দেখো, নোভা আর আদনান দুজনেই দরজার দিকে তাকিয়েছিল। তোমার দেরি দেখে তারা দুজনেই উদ্বিগ্ন হয়ে গিয়েছিল। কোথায় তারা? দাও কলাগুলো, আমি ওদের কাছে যাই। এই পাকা কলার জন্য এত বড় একটা অ্যাডভেঞ্চার করে এলাম। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এটাই ছিল আমার সবচেয়ে বড় কাজ। ওদের জন্য তুমি যে এই বৃষ্টিতে ভিজে গেলে সেটাই ওদের কাছে অনেক বড় পাওয়া। এসো, আমি কলাগুলো বার করে দিচ্ছি, তুমি গিয়ে ওদের হাতে দাও। হ্যাঁ, ওদের হাতে দিলেই আমার এতক্ষণের কষ্ট সার্থক হয়। এই ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারলেই বাবা মায়ের মন ভরে যায়। এই যে তোমার সেই সোনার কাঁদি, দেখে তো বেশ ভালোই লাগছে। তুমি এখন জামা পাল্টে আসো, আমি ওদের কলাগুলো দিয়ে দিচ্ছি। না, আমিই দিচ্ছি। ওদের খুশি হওয়াটা আমি নিজের চোখে দেখতে চাই। এই মুহূর্তের জন্যই তো এত কষ্ট করে বাজারে ছুটলাম। যাক, এবার তুমি আরাম করো। আজ বিকেলে গরম চায়ের সাথে কলা খেয়ে সবার দিনটা সুন্দর কাটবে, বৃষ্টিটাও উপভোগ করা যাবে। বাহ, এইরকম মিষ্টি পাকা কলা অনেক দিন খাইনি। মনে হচ্ছে যেন বাবা একদম বাজারের সেনা কলাটাই নিয়ে এসেছিল। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনটা ভরে গেল। সত্যি দাদা, কলাটা এত মিষ্টি ছিল যে মনে হচ্ছে যেন মায়ের বানানো পায়েসের চেয়েও বেশি সুস্বাদু। তুমি কেমন তৃপ্তি করে খাচ্ছিলে আমি দেখলাম। হ্যাঁ, আমি তো 2টো কলা খেয়েছি। তোর কলাটা কেমন ছিল? আমারটা ছিল একদম নরম আর খুব ভালোভাবে পাকা, কোনো কালো দাগও ছিল না। আমার কলাটাও দারুণ ছিল, তবে আমি একটা খেয়েই একদম খুশি। জানো দাদা, কলার জন্য বাবার এত কষ্ট করে বাজারে যাওয়াটা সার্থক হলো। ঠিক বলেছিস, বাবা ভিজে ভিজে বাজার থেকে ফিরলেন শুধু আমাদের আবদার মেটানোর জন্য। এখন বাবার কাছে গিয়ে একটা ধন্যবাদ জানিয়ে আসা উচিত। আমি তো যাবই, তবে তুমিও চলো। তুমি তো বেশি বায়না করেছিলে। তুমি কি বলো যে কলাটা খেয়ে তোমাদের খুব আনন্দ হয়েছে? ঠিক আছে, চল দুজনেই একসাথে যাই। বাবার এত কষ্ট দেখে আমার একটু খারাপ লাগছে, কিন্তু কলা খাওয়ার পর মনটা আনন্দে ভরে গেল। চলো মাকে গিয়েও বলি। মাই তো বাবাকে পাঠালো। মা বাবা দুজনেই আমাদের জন্য কত কিছু করেন। চল। আর এই কলাটা যে সোনার কাঁদি ছিল সেটা আমি নিজে গিয়ে বাবাকে বলবো। দোকানদার তো ঠিকই বলেছিল। চলো দাদা, এইবার আমাদের পেটও ভরেছে আর মনও ভরে গেছে। আজকের দিনটা শুধু পাকা কলার কথা মনে থাকবে।